নমস্কার, এই মুহূর্তে রয়্যাল বাংলা স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপম। রয়্যাল বাংলা স্টুডিও থেকে আরো এক নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির। এলইডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রসুনের ছবি, ম্যাটারও ভর্তি রসুনের ছবি। তবে অনুমান করা যাচ্ছে এই রসুনটি চায়না রসুন। হ্যাঁ, ঠিক শুনছেন, চায়না রসুন। চায়না রসুন কথার অর্থ চীন থেকে ভারতে যে রসুন আসে তাকেই কিন্তু কার্যত চায়না রসুন বলা হয়। এবং কেন এই চায়না রসুন নিয়ে আলোচনা, কেন চায়না রসুন নিয়ে আমরা এত কথা বলতে চাইছি। तो पुलिस वाले को देखा है सुबह में 9 9 बजे कुछ आया था शायद। आके वो लोग पूरा माल सीज करके चेकिंग किया बुक पे। अभी माल सीज कर रहा है, उधर उठा रहा है। बस यही सब चल रहा है। आदमी लोग को पूछा तो आदमी लोग बता रहा है कि वो चाइना का माल है, ऐसा बोल रहा है। क्या क्या मालूम? चाइना का है कुछ ऐसे बोल के सुना बाहर। कितने दिनों से यहाँ बेच रही है, कुछ मालूम है क्या? नहीं, इसका हमको अंदाज़ा नहीं है। हमको आके सिर्फ 1 ही महीना हुआ है। ठीक है, आपको भी डर लग रहा है क्या? तो डर की बात तो नहीं है, बस थोड़ा बिजनेस डाउन हो जाता है उसको लेके। आपका शुभ नाम? फारूक, शेख मोहम्मद फारूक। ওকে, কারণ বাজারে আমরা দেখেছি খুল্লা রসুন বিক্রি হয়, আমরা কিনে আনি, আমরা খাই। তাহলে কেন এত আলোচনা? আলোচনার একটাই কারণ, এই যে রসুন অর্থাৎ এই যে চায়না রসুন, তাতে এক ধরনের কীটনাশক মেশানো থাকে। মিথাইল ব্রোমাইড নামে এক ধরনের রাসায়নিক পদার্থ মেশানো থাকে, যা রসুনটির ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। এবং সেই রসুন উদ্ধার হলো কোথা থেকে? না, সেই রসুন উদ্ধার হলো একেবারে হাওড়া জেলার ধুলাগড় সাকরাইলের সবজি মান্ডির গুদাম থেকে উদ্ধার হলো। গতকাল রাতে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে খবর পায় সাকরাইল থানার পুলিশ, এবং তারপরেই সাকরাইল থানা কিন্তু রাত থেকেই একদম চোখে চোখে রাখে গোটা বিষয়টিকে। এবং আজ সকালের একটু পরের দিকে, মানে বেলার দিকে কিন্তু তারা অভিযান চালিয়ে প্রায় 2 ম্যাটারও যে চায়না রসুন তা কিন্তু উদ্ধার করতে পেরেছে। এবং প্রায় বলা চলে যে 250 থেকে 300 প্যাকেট কিন্তু চায়না রসুন উদ্ধার হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে একজনকে আটক করা হয়েছে। তবে আরো কেউ কি যুক্ত, এবং এই রসুন আদতে কোথা থেকে এসেছে? সত্যি কি চায়না থেকেই ভারতে এসেছে, নাকি শুধু বলা চলছে বা অনুমানই করা যাচ্ছে চায়না রসুন? আদতে হয়তো এই রসুন চায়না রসুন নাও হতে পারে। গোটা বিষয়টি কিন্তু তদন্ত চালাচ্ছে সাঁকরাইল থানার পুলিশ। কিন্তু একটি বিষয় বলতেই হচ্ছে, এই চায়না রসুন যদি নিয়মিত খাওয়া হয় তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে কিডনি এবং লিভারে নষ্ট হতে পারে, শরীরে বিভিন্ন রকম অসুখ দানা বাঁধতে পারে। তাহলে এই চায়না রসুন কেন মজুত করে রাখা হয়েছিল? মানে এমনি রসুনের সঙ্গে মিশিয়ে বা এই যে চায়না রসুনকেই এমনি রসুন বলে চালিয়ে একটা টাকা লুটার কি ধান্দা কেউ করতে চাইছিল এই সাকরাইলের বুকে। কিন্তু এই ধান্দাকে কার্যত নষ্ট করলো সাকরাইল থানার পুলিশ। মানে সাকরাইল থানা পুলিশের একটি বড় সড় সাফল্য, যা চায়না রসুন কিন্তু তারা উদ্ধার করলো। পুলিশ সূত্র থেকে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে আরো কেউ কি যুক্ত, আরো কেউ কি আটক হতে পারে, আরো কি রসুন আছে এখানে, সমস্ত বিষয়ে এখনো অব্দি তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে নজর রাখবো আমরা সেই দিকে যে পুলিশ সূত্র থেকে আর কি খবর উঠে আসে, এবং এই যে আর কেউ গ্রেপ্তার হয় কিনা, আর রসুন উদ্ধার হয় কিনা। এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নতুন নতুন খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।